চৌধুরী সাহেব, আপনার মেয়ের বাচ্চা আমার পেটে। না, আমার মেয়ের বাচ্চা আপনার পেটে। থুকু থুকু, আমার বাচ্চা আপনার মেয়ের পেটে। তোর মাথা নষ্ট। ভাই আমার অতি উত্তেজনায় কি বলবে তা ঠিক বুঝতে পারছিল না। যাই হোক, চৌধুরী সাহেব আপনি কিন্তু নানা হতে যাচ্ছেন, সেই খবর কি রাখেন? টাকা থাকলে মায়ের মানুষও কিনা যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো, কিন্তু মন পাওয়া যায় না। শোনা গো আমার, এটাই ঠিক, সেই জন্যই তো টাকার গরম সব জায়গায় দেখা তুমি। আমার কাছে টাকা আছে বলেই তো তুমি আজকে আইছো, নাহলে কি আইতা? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমি যখন টকাইছিলাম তখন তো আহ নাই, তখন তো দেখা করতো আহ নাই, তখন তো খুঁজেই পাই নাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের রাতারাতি ভাইরাল হওয়া মজার সব কর্মকাণ্ড, যা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হবে গ্যারান্টি দিচ্ছি। বাবু কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? রিহান। কিসে পড়ো? পড়ি মিডিয়াম স্টার। কোন ক্লাস? ক্লাস 1। আচ্ছা, তুমি যে আম্মুর সাথে ঘুরতে আসো রাতে করে চিল করার জন্য, হ্যাঁ, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। হ্যাঁ আছে। ও মাই গড, আমার আপনি কি জানতেন না? না না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার ছেলে গার্লফ্রেন্ড বার্থডে কিন্তু জানে না। আই নো দ্যাট। গার্লফ্রেন্ড নাম কি? यस স্যার। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। जे कोई शक नहीं करी चेक नहीं बीबा जट दिया। ভাইরে, এই বয়সে ললিপপ ছাড়া আর কিছুই চিনতাম না, আর তোদের এখন গার্লফ্রেন্ডও আছে? কি যোগ আসলো রে ভাই। ভাই ওই মেয়েটাকে দেখেছিস? মেয়েটাকে দেখেছিস? আরে সেই দেখতে কিন্তু এই আমার গুতা কিসে লাগছে? আরে আমার মোবাইল ফোনে গুতা লাগছে। আরে তোর ফোন তো আমার কাছে রে। সুতরাং গাইজ, অস্থির বাঙালিদের মজার সব হাস্যকর কর্মকাণ্ডগুলো একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। হে আল্লাহ, তোমার কাছে আমি আর কিছুই চাই না, শুধু একটা ভদ্র জামাই চাই আমি। আল্লাহ জানি মনে। ও গড, একবার দিলা দে। আহা, এমন একটা বউ পাইলে জীবনে আর কি চাই। আমার চ্যানেলের কোনো ভদ্র অডিয়েন্স থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন, সফলতা আসলেও আসতে পারে। নেক্সট। স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, আমি বলুম না, আমার শরম করে। এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। আচ্ছা, তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টি? জানি না। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। পহেলা বৈশাখ আসলেই ওনাদের সংস্কৃতি বাঁচাতে খোলা শাড়ি পরে রাস্তায় বের হওয়া মিস হয় না, কিন্তু এইদিকে বাংলা স্বরবর্ণ কয়টি তাও জানেন না। আহা বাঙালি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেক্সট। যে মেহেদি হাতে আমার নাম নাই, সে হাত দিয়ে আবার সালামি যাচ্ছ, ব্যাপারটা কেমন না? ঈদ চলে যাওয়ার পরও যারা এখনো ঈদের সালামি চেয়ে বিরক্ত করছে, তাদের এই ভিডিওতে মেনশন দিতে পারেন। বাপের টাকা নেই, নিজেরও টাকা নেই, এমন মেয়ে আইফোন 15 কিভাবে কিনে? কক্সবাজারে গিয়ে। বাবার টাকা না থাকলেও কক্সবাজারে গেলে মিলে আইফোন। ভাইরে, কেমনে কি কেউ কি জানেন? জানলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। নেক্সট। আমার মেয়েটাকে দিয়ে দিব, তার জন্য এই টাকাগুলো আমি রাখছি। 4 লক্ষ টাকা জমানো টাকা, জমানো টাকা, এবং কি আমার কিছু গয়না আছে সেগুলো দিব। আবার এই বাইরে দেখছেন, এটা কিন্তু আমার নামে, কিন্তু আমি এটা আমার নাম থেকে আমার মেয়ের জামাকে লিখে দিব। লিখে দিবেন। হ্যাঁ।
আমার ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনার মেয়েকে বাড়ি দিবেন, টাকা দিবেন মেয়ের জামাইকে, আপনার মেয়ের কোনো সমস্যা আছে? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কথা বলতে পারে না? আপনারাই জিজ্ঞেস করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্যারি সমাজ গই। আপনি কি কথা বলতে পারেন? তাহলে এই যে এত টাকা পয়সা দিচ্ছে আপনার মা, বিয়েতে দিবে, কেন দিবে? খুশি হয়ে দিবে, জানো মেয়ে এবং মেয়ের জামাই খুব ভালো থাকে, এই জন্য দিবেন নাকি? বিজনেস করার জন্য, টাকা দিয়ে যে বিজনেস করতে পারে। বেকার ছেলে হলে সমস্যা নেই। গাড়ি স্টার্ট কর। বাড়ি, নগদ টাকা, সাথে সুন্দরী বউ, আহা এমন অফার দিলে তো পাত্রের লাইন লেগে যাবে। যাই হোক, যারা যারা এই সুযোগ কাজে লাগাতে চান তারা আর দেরি করবেন না, এখনই ট্রাই করা শুরু করে দিন। তুমি মেকআপ ছাড়াই অনেক সুন্দর। কে মেকআপ কিনা দিতে হইব তাই? মেকআপ কিনে দেওয়ার ভয় আমার বন্ধু যখন গার্লফ্রেন্ডকে এমন করে সান্ত্বনা দেয়। আপনারা কেউ কি এমন করেন? করলে কমেন্টে অবশ্যই হাত তুলে যাবেন। নেক্সট ভাইয়া। হ্যাঁ বলেন না। ভাইয়া ওই যদি একটু কষ্ট করে 10 মিনিটের জন্য বিদ্যুৎটা নিতেন ভালো হতো। কেন? নো গাছের নিচে আছে তো, ডাব চুরি করে আমি বড় লাইট জ্বালাই দিছি। ভাই 10 মিনিট। বেচারা যে শান্তিতে একটু চুরি করবে তাও পারছে না। ভাইরে, তোরে গাছের উপর থেকে কল দিয়ে এত রিকোয়েস্ট করতেছে, 10টা মিনিট কারেন্টটা অফ করলে কি হয় বলতো? আরে নেক্সট। এমন কোন জিনিস যেটা অর্ধেক ঢুকালে ব্যথা লাগে, পুরোটা ঢুকলে আরাম লাগে, ভালো লাগে? দাঁড়াও চিন্তা করি। এটা কেমন কোয়েশ্চেন? প্যারি সমাজ গই। বি পজিটিভ বইন, ইটস জাস্ট ফর ফান। বাট প্রশ্ন হলো, এই উপস্থাপিকারা এমন অদ্ভুত প্রশ্ন পাই কোথায় ভাই? জানি না। মানুষ এমপি হচ্ছে, নমিনেশন পাচ্ছে, A+ পাচ্ছে, চাকরি পাচ্ছে, বিয়ে করতেছে, বিদেশ যাচ্ছে, ট্যুরে যাচ্ছে, ডেটে যাচ্ছে, আর এদিকে আমি হতচ্ছাড়া কপাল পড়া আমরা কাঠের ঢেকি, সারাদিন বাসায় শুয়ে বসে খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, বাপের অন্ন ধ্বংস করতেছি, উল্টা মোটা না হয়ে দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছে। এটা কোনো কথা? প্রতিবেশীরা, এলাকাবাসীরা আব্বা আম্মুরে বলে মেয়েরে খাইতে দেন না। আরে অথচ সকাল থেকে একদম রাত 12টা পর্যন্ত যতক্ষণ না ঘুমাই সারাদিন গিলতেই থাকে। তাও এই অবস্থা, কিছু করার নাই। সবাই কত কি হয়, আর এইদিকে বেচারা পুরা মোটাই হয় না শুধু। ওনাদের এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। কেউ কি এর সমাধান দিতে পারেন? দিতে পারলে অবশ্যই তা কমেন্টে শেয়ার করে যাবেন। নেক্সট। মেয়েরা সবচেয়ে বেশি কি খেতে পছন্দ করে? ফুচকা, চটপটি। রুকো যারা, এগুলো তো নরমাল, ডিফারেন্ট কিছু একটা। খাবার না? খাবারও হইতে পারে, বাট এটা ডিফারেন্ট। ছেলেদের মাথা। क्या बोला तूने? ছেলেদের মাথা খাওয়াই তো মেয়েদের একমাত্র কাজ। তাদের কাছে এর থেকে বড় কাজ আর কি বা হতে পারে? যাই হোক, আপনার মাথা খাচ্ছে এমন কেউ থাকলে এই ভিডিওতে মেনশন দিতে পারেন। অনেক চেষ্টা করছি, বুঝাইতে পারি নাই। আমার ভালোবাসা সত্যি ছিল, অভিনয় করি নাই। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।